আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম নতুন একটি প্রজেক্ট নিয়ে। আপনাদেরকে আমরা একটা ভিডিওতে বলেছি যে আশিক স্যারের একটা প্রজেক্ট কাজ করেছি, সেখানে একই বিল্ডিং এর 4টি ফ্ল্যাট ইন্টেরিয়র করেছি। এইটা হলো আশিক স্যারের বড় বোনের সোনিয়া ম্যামের ফ্ল্যাট। তো আমরা এখন ওনার লিভিং রুমে অবস্থান করছি। এখানে উনি যেটা করেছেন, উনি শুধু ক্যাবিনেট গুলো এবং সিলিং গুলো করেছেন, আদার্স প্যানেলিং বা এগুলো উনি ওইভাবে যায়নি, যেহেতু ওনার ডিসিশন নিতে এখানে সময় বেশি লেগেছিল। যেহেতু ওনাদের ইচ্ছে একসাথে সবাই উঠবে। তো চলুন তাহলে কি করেছি। আমি আছি লিভিং রুমে টিভি ইউনিটে ওনাদের এই স্পিরিয়ালটা একটু ডিপ কালার করেছে এবং নিচে কিছু লাইটিং এ করে দেওয়া আছে। এবং এই এই যে হ্যাঙ্গিং টয়লেটের নিচে সবসময় লাইট দিয়ে থাকি আমরা। তো এই স্পিরিয়ালটাকে ওনার মেয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ছে, আপনার ত্রিপলিতে। তো এটা এই শোপিসটার জন্য ভিতরে কিছু আমরা লাইটিং করে স্টেপ লাইট করে দিয়েছি, যেটা আমরা সব কন্টিনিউয়াস এই প্যাটার্নে কাজ করি, কারণ এই প্যাটার্নে কাজ না করলে আসলে কাজগুলো ফুটতে চায় না। আর আছে হলো সিলিংটা ওনাদের এখানে আসলে ওনাদের পছন্দ ছিল উডেন কালার। অনেক দিন পরে আমরা উডেন টেক্সচারের কাজগুলো করেছি। দেখবেন এই উডেন টেক্সচার ওনাদের উপরে স্কার্টিংটা দেওয়া আছে, টিভির প্যাটার্নে উডেন টেক্সচার দেওয়া আছে, এবং ওনাদের ক্যাবিনেট গুলো তাই করেছে। তো চলুন তাহলে দেখি কিচেনটা কি করেছি। এই কিচেনে আমরা এসেছি, কিচেনটাতে হলো একটা কালারে কম্বিনেশন করা, এখানে কোনো অ্যাক্সেসরি ইউজ করেনি। এই কিচেনটার ভিতরে আমরা দেখা যায় যে গ্লাস সেলফ, এবং আমরা যেটা করি প্রত্যেকটা গ্লাস, এই দেখেন এইখানে গ্লাসটা এজিং করা, এভরিথিং ইজ এসএসএর ইউজ করছি। এটা এজিং করে এসএসএর ইউজ করছি। এখানে এজিং না করলে কিন্তু কস্টিং সেভ করা যেত। এই একটু একটু করে কিন্তু ফিনিশিং এর উপর অনেক কিছু চলে যায়, এগুলো কি ফিনিশিং আওতায় চলে আসে। তো দেন আপনার এই এজিংটাও আমরা হাতে আমরা কখনো কাটি না, এটা আমরা মেশিনে কেটে আমরা এটাকে মিলিয়ে দেই। তো নিচে লাইটিং এর ব্যবস্থা করে দেওয়া আছে, কিচেন হুড দেওয়া আছে। দেন এখানে প্রত্যেকটা আমরা যেখানে গ্লাস থাকে, গ্লাসগুলোতে আমরা লাইটিং দিই কন্টিনিউ। এবং এখানে কিছু ড্রয়ার, ওনাদের প্যাটার্ন অনুযায়ী ড্রয়ার গুলো করে দেওয়া আছে, এখানে কিছু সেলফও আছে। দেন এগুলো কিচেনে এল প্যাটার্ন করে আমাদের এখানে চলে আসছে। তো যদি আমরা ওনার যাই ওনার বেডরুমে, ওনার বাবা মা যে বেডরুমে থাকবে, মাস্টার বেড যেটা বলি আমরা, মাস্টার বেডেও যেটা করেছি সেটা হলো একটা সিলিং এবং ক্যাবিনেট ড্রেসিং ইউনিট। এই যে সেই রুমটা, এটা বেশ বড় রুম। এটা পুরোটা একটা সিলিং দেখতে পাচ্ছেন, সিলিং এ কিছু পাঞ্চ করা জায়গা আছে। এটা বেডটা এভাবে থাকবে এবং অপোজিট পাশে ক্যাবিনেটে এখানে লেকার করা হয়েছে। এটা আমরা সিয়ার লেকারটা করেছি। যদি আমরা যাই এটাতে, এখানে প্রত্যেকটা জিনিস সেল করে দেওয়া আছে। এটাতে কাপড় চোপড় ভাঁজ করে রাখার জন্য, এবং আপনার এটাতে আছে হলো হ্যাঙ্গারিং এর পাইপ, এসএস এর আপনার লক এবং কবজা সব এসএস এ দিয়ে থাকি আমরা। এবং এই যে ড্রেসিং টেবিলটা করেছি, এখানে কিছু পার্টস রাখার জায়গা এবং ড্রেসিং ইউনিটটা মিররটা আছে। যেহেতু আপনাদের জায়গাগুলো মূল্যবান জায়গা ইউজ করতে হয় বেশি, সেক্ষেত্রে আমরা যে সবসময় যেটা করি, ভিতরে বিভিন্ন প্রসাধনী রাখার জায়গা আমরা করে দেই এবং সামনে মিরর থাকে। তাহলে এতে কি হয়, অল্প জায়গায় বেশি জিনিস ইউজ করা যায়, তখন মিসইউজ হয় না। তো চলুন তাহলে ওনার মেয়ের রুমটাতে যাই। ওনার মেয়ের রুমটা তো সেম ভাবে করা, যেহেতু রুমটা একটু সংকীর্ণ জায়গায় চলে আসছে, সেহেতু আমরা যেটা করেছি, কলামটার সাথে বুকসেলফ এবং টেবিল, যেহেতু ওনার মেয়ে ভার্সিটিতে পড়ছে, ব্র্যাক ইউনিভার্সিটিতে, অবশ্যই স্টাডি করতে হয় প্রতিনিয়ত। তো এইটা হলো ওনার ক্যাবিনেট। তো আসলে এই ফ্ল্যাটটা পরিপূর্ণ সাজানো হয়েছে ওনার মেয়ের আদলে, যেহেতু সবারই আদরের মেয়ে সবচেয়ে বেশি আদরে থাকে। সিলিং করেছি, দেন ওনার ক্যাবিনেটটা, এবং ক্যাবিনেটটা উডেন টেক্সচারে লেকার করে দেওয়া। ড্রেসিং ইউনিটটাকে লাইটিং করে পার্ট করে ডয়ার দিয়ে করা। যদি আমরা এটাও যদি খুলি, ভিতরে ইউজ করা যায়। কিছু কিছু ডিজাইন দেখবেন যে দোতলার সাথে এটা মিলেছে আশিক স্যারের সাথে, এইভাবে কাজগুলো করেছি। আমরা চলেন যাই ডাইনিং স্পেসে যেটা করা হয়েছে। ডাইনিং স্পেসে যেটা করা হয়েছে সেটা হলো যে আপনার এই কালারটা এবং কিচেনটা কিন্তু সেম করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিনার ওয়াগনটা এবং কিচেনটা সেম করেছে। বাট আমি বলবো যে প্রথমত আমরা একটু ভয়ে ছিলাম যে এই কালারটা কেমন হয়। দেখলাম যে না, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এখানে গ্রানাইটটা আসা হয়নি, ওনার ভাইয়ের সাথে একবারে গ্রানাইটটা নিয়ে আসবে। এখানে আছে কিছু ডিজাইন মিরর গ্লাস। এই যে লাইটিং যেটা আমরা বলেছি, এখন থেকে আমরা কোনো ফ্রেম করে দিব না, এটা ফুলি লেস থাকবে এবং স্মুথ থাকবে। এই লাইটগুলো টেকসই বটে, যদি আমরা টেকসই লাইট দেওয়া যায়। এবং ভিতরে সেলফ, এখন বোর্ডের সেলফ বেশি যাচ্ছে আমাদের,
কারণ প্রত্যেকটা সেলফে লাইট দেওয়া যাচ্ছে, দিয়ে এটা ওইভাবে করা হচ্ছে। তো আপনাদের দোয়ায় আমরা ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি, এবং আমাদের যে রিভিউ আছে বা যে পরিমাণ কাস্টমারদের যে একটা ফিডব্যাক আসতেছে, তো সেটা আমাদের প্রাপ্তি ছিল। তো আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি। তো আপনাদের সাথে আবারও কখনো কোনো প্রতিদিন দেখা হবে। যদি আপনাদের যদি কোনো পরামর্শ প্রয়োজন হয়, আমাদের অফিসে ডিসপ্লে সেন্টার আছে, ডিসপ্লে সেন্টারে এসে কথা বলে যান। আমাদের সিনিয়ররা থাকে সবসময়, এসে কথা বলে গেলে আপনাদের যে কোনো প্রপারলি অ্যাডভাইস পেতে সুবিধা হবে। তখন আপনাদের স্বপ্নের ফ্ল্যাটটাকে বাস্তবায়ন করতে সুবিধা হবে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।